আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো অরুণোদয় 3.0-র সূচনা। 37.40 লক্ষ সুবিধাভোগীর জন্য বছরে ব্যয় 5,604 কোটি। নতুন করে প্রকল্পের আওতায় 12.60 লক্ষ পরিবার। প্রতিটি বিধানসভা কেন্দ্রে গড়ে 10,000। পুরনো সুবিধাভোগীদের নতুন করে আবেদন। 19.92 লক্ষ লোককে রেশন কার্ড। অরুণোদয়ে বাধ্যতামূলক। রেশন কার্ডে মাসে 5 কিলো চাল। অরুণোদয়ের 1250 টাকা। বছরে 5 লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসার সুবিধা। নতুন করে আরো 12.60 লক্ষ পরিবারকে আওতায় আনা এবং পুরনো সুবিধাভোগীদের যাচাই বাছাই করার লক্ষ্যে সূচনা হলো অরুণোদয় 3.0 প্রকল্পের। বৃহস্পতিবার দিশপুরে এক অনুষ্ঠানে কেন্দ্রীয়ভাবে এর সূচনা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অরুণোদয় 3.0 প্রকল্পের সূচনা উপলক্ষে প্রতিটি জেলা সদরে হয়েছে সরকারি অনুষ্ঠান। বর্তমানে রাজ্যের 24.60 লক্ষ পরিবার ওই প্রকল্পের অধীনে অর্থ সাহায্য পাচ্ছে, কিন্তু অরুণোদয় 3.0-র মাধ্যমে সুবিধাভোগীর সংখ্যা পৌঁছবে 37.40 লক্ষে। এর জন্য বছরে 5,604 কোটির বোঝা নিতে হবে সরকারকে। 2020-21 সালের রাজ্য বাজেটে সামাজিক নিরাপত্তামূলক অরুণোদয় প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছিলেন তৎকালীন অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গরিব পরিবারে ওষুধ, চিনি, ডাল, ফলমূল কিনতে ভর্তুকি বাবদ তখন মাসে 830 টাকা করে দেওয়া হতো। বাছাই করা গরিব পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি হস্তান্তর করা হয় সরকারি সাহায্য। পরবর্তীতে কোভিডের সময় আরো 170 টাকা এবং 2022 সালে বিদ্যুৎ মাশুলের সাহায্য হিসেবে আরো 250 টাকা করে যোগ করা হয়। তাই অরুণোদয় প্রকল্পে এখন মোট 24.60 লক্ষ পরিবার প্রতি মাসের 10 তারিখে 1250 টাকা করে সরকারি সাহায্য পাচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। কিন্তু অরুণোদয় 3.0 প্রকল্পের সূচনা করে মুখ্যমন্ত্রীর ঘোষণা, পুরনো সুবিধাভোগীদেরও নতুন করে আবেদন করতে হবে। কারণ অনেকের পরিবারে সরকারি চাকরি হয়েছে, 4 চাকার গাড়ি কিনেছেন, কেউ কেউ বাইরে চলে গেছেন। ভুয়ো নামেও অরুণোদয়ের সুবিধা পেতে পারেন কেউ, কারণ ফোন নম্বরের সঙ্গে মিল পাওয়া যায় না অনেক ক্ষেত্রে। তাই অরুণোদয় প্রকল্পের প্রত্যেক সুবিধাভোগীকে নতুন করে আবেদন করতে হবে। তবে অরুণোদয় প্রকল্পের সুবিধা পেতে গেলে এখন থেকে বাধ্যতামূলক হবে রেশন কার্ড। যাদের রেশন কার্ড রয়েছে তারাই পাবে অরুণোদয়ের সুবিধা। অরুণোদয় 3.0 প্রকল্পের সূচনা করে মুখ্যমন্ত্রী জানান, প্রতিটি বিধানসভা কেন্দ্রে গড়ে 10,000 করে লোক নতুন করে অরুণোদয়ের আওতায় আসবেন। জনসংখ্যা অনুযায়ী কিছুটা কম বেশি হবে। সুবিধাভোগী বাছাই করতে জেলা স্তরে কমিটি থাকবে জেলা শাসকের নেতৃত্বে। বিধানসভা কেন্দ্রের জনসংখ্যা অনুযায়ী অরুণোদয় সুবিধাভোগীর সংখ্যা ঠিক করে দেবে কমিটি। সেই অনুযায়ী সমানুপাতিক হারে সুবিধাভোগীর টার্গেট বেঁধে দেওয়া হবে প্রতিটি বুথ পর্যায়ে। তারপর শুরু হবে বাছাই পর্ব। পঞ্চায়েত প্রতিষ্ঠানের মেয়াদ ফুরিয়েছে বলে গ্রাম পঞ্চায়েত সচিব ও 4 জন মনোনীত ব্যক্তিকে দিয়ে গ্রাম সভা পরিচালনার ব্যবস্থা করবেন জেলা শাসক। সেই গ্রাম সভার মাধ্যমেই বেছে নেওয়া হবে অরুণোদয় প্রকল্পের সুবিধাভোগী, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে অরুণোদয় প্রকল্পের সুবিধা কারা পাবেন তারও স্পষ্ট নীতি নির্দেশনা রয়েছে। যে পরিবারে বিধবা মহিলা রয়েছেন সেই পরিবার অগ্রাধিকার পাবে। তাছাড়া 45 বছরের ঊর্ধ্ব অবিবাহিত মহিলা, বিবাহ বিচ্ছিন্ন মহিলা, স্বামী পরিত্যক্তা মহিলা, দিব্যাঙ্গ ব্যক্তি, তৃতীয় লিঙ্গের ব্যক্তি থেকে অরুণোদয়ের সুবিধা পাবে। এইডস, থ্যালাসেমিয়া, অটিজম, কুষ্ঠরোগী থাকা পরিবারকেও অগ্রাধিকার দেওয়া হবে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃদ্ধাশ্রমে থাকা মহিলা, ভিক্ষে করে জীবন নির্বাহ করা মহিলারাও পাবেন অরুণোদয়ের সুবিধা। বাকি সুবিধাভোগীদের ক্ষেত্রে পরিবারের বার্ষিক উপার্জন 2 লক্ষ টাকার বেশি হবে না, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু মন্ত্রী, বিধায়ক, প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন বিধায়ক, সরকারি চাকুরে পেনশনভোগী ব্যক্তি, আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীরা অরুণোদয় প্রকল্পের সুবিধা পাবেন না। ঠিকাদার, 4 চাকার গাড়ির মালিক, 15 বিঘের বেশি জমি থাকা পরিবারও এর আওতায় আসবে না। প্রাক্তন পঞ্চায়েত সদস্য, সভাপতিরা সুবিধা পেতে পারেন, কিন্তু ফের নির্বাচিত হলে তাদের অরুণোদয় ছেড়ে দিতে হবে বলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার থেকে নতুন সুবিধাভোগী বাছাই এবং পুরনো সুবিধাভোগীদের যাচাই বাছাইয়ের প্রক্রিয়া শুরু করে শেষ হবে জানুয়ারি। পোর্টালে নাম তোলা সহ সবকিছু হয়ে যাবে এর মধ্যে। ততদিন অবধি অবশ্য পুরনো সুবিধাভোগীরা যথারীতি পেয়ে যাবেন আর্থিক সাহায্য। মুখ্যমন্ত্রী বলেন, অরুণোদয় প্রকল্পের মোট সুবিধাভোগীর সংখ্যা গিয়ে দাঁড়াবে 37.54 লক্ষ। এর জন্য মাসে সরকারের ব্যয় হবে 467 কোটি টাকা। বছরে 5,604 কোটি টাকা লাগবে।
স্বাধীন আসামে এত বিশাল প্রকল্প রূপায়ণ করতে পারেনি কোনো সরকার। আসামের এই প্রকল্প মডেল গ্রহণ করে মধ্যপ্রদেশে লাডনি বেহেনা, ছত্তিশগড়ে মোটারি বন্ধন, কর্ণাটকে গৃহজ্যোতি প্রকল্প চালু করা হয়েছে সরকারের পক্ষ থেকে। মহারাষ্ট্রেও চালু হয়েছে এই প্রকল্প। দেশের বিভিন্ন রাজ্য এখন অনুকরণ করছে আসামকে। অপরদিকে অরুণোদয় প্রকল্পের সুবিধা পেতে গেলে রেশন কার্ড থাকা বাধ্যতামূলক। ওই শর্তেই অরুণোদয় 3.0 প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাই বৃহস্পতিবার নতুন করে আরো 19.92 লক্ষ লোককে রেশন কার্ড প্রদানের প্রক্রিয়াও আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন তিনি। যাদের বার্ষিক উপার্জন 4 লক্ষ টাকা, সরকারি চাকরি নেই পরিবারের একজনেরও, তারা রেশন কার্ড পেতে পারেন। আবেদনের ভিত্তিতে দেওয়া হবে রেশন কার্ড। বৃহস্পতিবার অরুণোদয় 3.0 প্রকল্পের সূচনার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী রেশন কার্ড প্রদানের প্রক্রিয়াও শুরু করেছেন। তিনি বলেন, অরুণোদয় প্রকল্পের সুবিধা পেতে গেলে রেশন কার্ড বাধ্যতামূলক হবে। অনেকে অরুণোদয়ের সুবিধা পেতে চান কিন্তু রেশন কার্ড নেই, তাই যাদের রেশন কার্ড নেই তারা আগে রেশন কার্ডের জন্য আবেদন করবেন। রেশন কার্ড পেয়ে গেলে অরুণোদয় 3.0 প্রকল্পের সুবিধা পাওয়ার অধিকারী হবেন। রেশন কার্ডের সঙ্গে আধার সংযোগ করা হয়েছে আগেই। সরকারি নির্দেশে পরিবার পরিচয়পত্র থাকা প্রতিটি পরিবারের সদস্যরা নিজেদের আধার নম্বর সংযুক্ত করেছেন এর সঙ্গে। তাই অরুণোদয়ের সুবিধা পেতে গেলে রেশন কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্ত থাকায় সুবিধাভোগীদের বিশদ তথ্য পাওয়া সহজ হবে সরকারের পক্ষে। এই জন্যই অরুণোদয় প্রকল্পে রেশন কার্ড থাকা বাধ্যতামূলক করা হয়েছে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রেশন কার্ড প্রদানের প্রক্রিয়ার সূচনা করে তিনি বলেন, নতুন করে 19,92,167 লোককে রেশন কার্ড দেওয়া হবে। খাদ্য সুরক্ষা প্রকল্পের অধীনে বর্তমানে 2,31,97,408 জন ব্যক্তি রেশন কার্ডের সুবিধা পাচ্ছেন। নতুন করে 19.92 লক্ষ লোককে রেশন কার্ড প্রদানের পর সেই সংখ্যা গিয়ে পৌঁছবে 2.60 কোটিতে। এরপর আর রেশন কার্ড না থাকা গরিব পরিবারের সংখ্যা থাকবে খুব কম। গরিব পরিবারকে রেশন কার্ড প্রদানে সরকারের ব্যয় জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 19.92 লক্ষ রেশন কার্ড পাবেন নতুন করে। তারা মাসে 5 কিলো করে চাল পাবেন। 30 টাকা করে চালের দাম ধরলে মাসে হয় 150 টাকা। তাই এর জন্য বছরে 440 কোটি টাকা ব্যয় হবে সরকারের। রেশন কার্ডের মাধ্যমে রাজ্যের গরিব পরিবারগুলিকে সরকার একসঙ্গে 3টি সাহায্য করছে দাবি করে মুখ্যমন্ত্রী বলেন, রেশন কার্ডের মাধ্যমে মাসে 5 কিলো করে চাল মানে মাসে 150 টাকা। অরুণোদয় প্রকল্পে পাচ্ছেন মাসে 1250 টাকা করে সাহায্য। এর সঙ্গে আয়ুষ্মান ভারত ও আয়ুষ্মান আসাম প্রকল্পে বছরে 5 লক্ষ টাকা অবধি বিনামূল্যে চিকিৎসার সুবিধা। এর আগে কোনো সরকারের হাতে গরিব জনগণকে সরকারের জন্য এই ধরনের প্রকল্প ছিল না। অপরদিকে পঞ্চায়েত সীমা পুনর্নির্ধারণের খসড়া তালিকা প্রকাশ সম্পর্কে রাজনৈতিক দলগুলির মতামত জানতে বৃহস্পতিবার হাইলাকান্দিতে এক সভা অনুষ্ঠিত হয়। প্রশাসনের উদ্যোগে এতে জেলার 3 বিধায়ক সহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকর্তারা অংশ নেন। ডিলিমিটেশন কমিশনের মেম্বার সেক্রেটারি, জেলা পরিষদের সিইও রঞ্জিত কুমার লস্করের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বিভিন্ন পরামর্শ তুলে ধরা হয়। পরামর্শগুলির মধ্যে রয়েছে ডিলিমিটেশনের সি গ্রুপের জেলা হাইলাকান্দির ক্ষেত্রে প্রতিটি গাঁও পঞ্চায়েতের জনসংখ্যা 6,000 থেকে 9,200 থাকতে হবে। ডিলিমিটেশনের এসওপি অনুযায়ী একটি রেভিনিউ ভিলেজকে একই গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকতে হবে। এর আগে উদ্দেশ্য ব্যাখ্যা করে সদস্য সচিব রঞ্জিত কুমার লস্কর জানান, খসড়া প্রকাশ করে সাধারণের মতামত জানতে সব প্ল্যাটফর্মে তা দেওয়া হয়েছে। এই সম্পর্কে দাবি ও আপত্তি আজ অর্থাৎ 20 সেপ্টেম্বরের বিকাল 4টার মধ্যে জেলা পরিষদের সিইওর কার্যালয়ে তা জমা দেওয়া যাবে। দাবি ও আপত্তির শুনানি 23, 24 এবং 25 সেপ্টেম্বর 2 জন এডিসি গ্রহণ করবেন। হাইলাকান্দি বিধানসভা চক্রের দাবি আপত্তিগুলি এডিসি রক্তিম বড়ুয়া দেখবেন। পাশাপাশি আলগাপুর কাটলিজোড়া বিধানসভা চক্রের দাবি আপত্তিগুলি এডিসি অমিত পারবুসা দেখবেন বলে সভায় জানান রঞ্জিত কুমার লস্কর। তিনি জানান, ডিলিমিটেশনের ফরম্যাট অনুযায়ী জনসংখ্যার কোনো স্থান নেই। সভাপতির ভাষণে তিনি আরো জানান যে দাবি ও আপত্তিগুলি লিপিবদ্ধ করা হয়েছে এবং কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তা দেখা হবে। সভায় 3 বিধায়ক যথাক্রমে সুজামউদ্দিন লস্কর, জাকির হোসেন লস্কর, নিজামুদ্দিন চৌধুরী সহ বিজেপির সভাপতি স্বপন ভট্টাচার্য, কংগ্রেসের সভাপতি শামসুদ্দিন বড় লস্কর, এআইইউডিএফের সভাপতি আব্দুল হোসেন লস্কর, সিপিআইএম এর অধীরনাথ এবং অগবতরের পক্ষে হরিমোহন রাজবহর অংশ নেন। অপরদিকে সুনাইয়ে অরুণোদয়ের সূচনা অনুষ্ঠানে মহিলাদের ভিড়। সুনাইয়েও সূচনা হলো অরুণোদয় 3.0। বৃহস্পতিবার সুনাই মাঠে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ভাষণ ভিডিওর মাধ্যমে সম্প্রচার করে অরুণোদয় ও রেশন কার্ড মেলার সূচনা করা হয়।
পরে সোনাই পৌরসভার চেয়ারপারসন শিলুরানী দাসের পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় অরুণোদয় ও রেশন কার্ডের সরকারি পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন এডিসি ধ্রুবজ্যোতি হাজারিকা। এছাড়া বক্তব্য রাখেন সোনাই বিধায়কের প্রতিনিধি খালিদ হাসান লস্কর, বেঙ্গলি উন্নয়ন পরিষদের সদস্য রূপম সাহা প্রমুখ। মঞ্চে উপস্থিত ছিলেন সোনাই সার্কেল অফিসার মারিয়া তানিম, পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম, প্রাক্তন ভাইস চেয়ারম্যান বজন সেন, পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক অমৃত হানসে, ওয়ার্ড কমিশনার বৃন্দ যথাক্রমে নূর আহমেদ বড়বুইয়া, বিভাশিস রায়, দীপু কুমার দাস, ওয়ার্ড কমিশনারের দুই প্রতিনিধি আজাদ হোসেন লস্কর, আনসারুল হক লস্কর ও খিজির আহমেদ চৌধুরী, প্রবীণ নাগরিক মনিলাল দর, ব্যবসায়ী রামেশ্বর শর্মা, দীপাংশু দাস, হামিদুল ইসলাম লস্কর, লায়া সিংহ সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে অরুণোদয় ফর্ম নিতে উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয় মহিলাদের। তীব্র দাবদাহকে উপেক্ষা করে সহস্রাধিক মহিলারা উপস্থিত হন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।